কেমন আছো সবাই? আজকে তোমাদের কাছে ছোলার ডাল এবং লুচির রেসিপি নিয়ে চলে এসেছি। ছোলার ডালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তোমরা 2-3 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। তারপর প্রেশার কুকারে হলুদ এবং নুন দিয়ে একটু জল দিয়ে সিটি দিয়ে নেবো। আমি এখানে 3টে মতন সিটি ব্যবহার করেছি। ভেজানোর উপর ডিপেন্ড করে, যতক্ষণ ভেজানো থাকবে তত কম সিটি লাগবে। তারপর চলো ততক্ষণ ময়দাটাকে রেডি করে নিই লুচির জন্য। ময়দার মধ্যে কালো জিরে, লবণ, চিনি, তারপর একটু খাওয়ার সোডা দিয়ে ময়ানোর জন্য তেল দিয়ে নেবো। আমি এখানে 700 গ্রাম ময়দা নিয়েছি। 700 গ্রাম ময়দায় আমি 3 টেবিল স্পুন অয়েল ব্যবহার করেছি। তোমরা ময়দা হিসাবে তোমরা ওই ময়ামের তেলটা ব্যবহার করবে। যদি বেশি পরিমাণে ময়দা থাকে তাহলে 1-2 চামচ তেল একটু বেশি নিয়ে নেবো। তারপরে সবগুলোকে ভালো করে মিক্সড করে নেবো। যতক্ষণ না এই ময়ামটা ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে, জলটা দেবেন না, তাহলে লুচিটা ঠিকঠাক ডোটা আসবে না। ওই জন্য ভালো করে এগুলো মিলিয়ে নিয়ে তারপর আমরা জলটা দেবো। দেখো আমরা ভালো করে মিলিয়ে নিয়েছি, সেটা বোঝাই যাচ্ছে। এরকম শক্ত মতন ঢেলা পেকে গেলে ভাববে ময়ামটা ঠিকঠাক হয়ে গেছে। যদি ওই ডোটা এরম না হয় শক্ত, তাহলে ভাববে ময়াম হয়নি। তারপর জল দিয়ে আস্তে আস্তে সব ভালোগুলোকে মেখে ডো বানিয়ে নেবো আস্তে করে। আমার তো লুচি অত্যন্ত প্রিয়। দেখো এখানে ডোটাও রেডি হয়ে গেছে। ডোটা রেডি হয়ে যাওয়ার পর আমি 1 চামচ তেল নিয়ে হাতে পুরো ডোয়ের ওপর ভালো করে লাগিয়ে দিলাম। তাহলে এটা করলে কি হয়, লুচিটা যথেষ্ট ফুলবে এবং ওপরে ফাটবে না। তারপর ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দিলাম। দেখো আটা মাখতে মাখতে আমাদের এখানে সিটিও হয়ে গেছে ডালে। দেখতেই পাচ্ছ ডালটা খুব সুন্দর পরিমাণে মতন গোটা গোটাও আছে এবং গলেও গেছে, একদম ভেঙে যায়নি। দেখো কি সুন্দরভাবে গলে গেছে ডালটা। চলো ডালটা বানিয়ে নেওয়া যাক। আমি একটা প্যানে অয়েল নিয়ে নিলাম 2 টেবিল স্পুন। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে গেল, আমরা আমার তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতাটা যখন দেখবেন একটুখানি অয়েলের মধ্যে গরম হচ্ছে, তারপর একটু আমরা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে 1 চামচ মতো। গোটা জিরেটা ব্রাউন ব্রাউন যখন হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে অ্যাড করবো আদা বাটা। আদা বাটা বাড়িতে না থাকলে আপনারা আদা গ্রেট করেও দিতে পারেন, অথবা থেতো করেও দিতে পারেন। তারপর ডালটা দিয়ে নেবো, সেদ্ধ করে রাখা ডালটা পুরোটাই দিয়ে নেবো। আমি এখানে ডালের জল রাখিনি, আপনারা চাইলে একটু জলও বাড়িয়ে দিতে পারেন, তাহলে আপনাদের ওপর থেকে জল অ্যাড করতে হবে না, আলাদা করে ওই ডালের সঙ্গে জলটা দিয়ে দেবেন। তারপর একটু চিনি নিয়ে নিলাম। তারপর আমি গরম করে রাখা জল এখানে দিয়ে দিলাম ডালের মধ্যে। ঠান্ডা জল দিলে টেস্ট নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি গরম করে রাখা জলটাই দিলাম। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর এটাকে একটুখানি একটা ফুট আসতে দেবো। একটা ফুট এসে গেলেই 2টো কাঁচা লঙ্কা চেরা দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো একটু। আমি এখানে নারকেল ইউজ করিনি, আমাদের বাড়িতে কেউ নারকেল খেতে পছন্দ করে না। যদি আপনাদের নারকেল খেতে পছন্দ করে তাহলে নারকেল ব্যবহার করতে পারেন। তারপর চলো কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দিয়ে দিই লুচির জন্য। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ চলো আমরা আটাটাকে মেখে নিই ভালো করে আরেকবার। দেখো আটাটা একটুও ফাটিনি। আমি আটাটাকে ঢেকে রেখেছিলাম, খুব সুন্দর করে ফুলে উঠেছে, কত সফট হয়েছে। দেখো আটাটা খুব সফট হয়ে উঠেছে। আটাটা ভালো করে আটাটা মাখানোর পরে লুচি খুব সফট হয়। আটাটাকে পুরো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাখিয়ে নেবার পর আমরা এখানে একটু গোল গোল করে লিচি কেটে নেব। লিচি অথবা ছোটো ছোটো করে ডো আমরা কেটে নেব লুচির জন্য। খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, লুচির পরিমাণ মতন ডো মাপ নিয়ে ডোটা কেটে নেব। দেখো এক এক করে আমি এখানে লুচির জন্য লেচি কেটে নিচ্ছি। এবার চলো লুচিটা বেলে নিই চট করে। একটু তেল নিয়ে নিলাম লুচি বেলার জন্য। লুচিটা একবার 2 সাইডে ভালো করে তেলটা মাখিয়ে বেলে নেব। তেলটা দিলে লুচির মধ্যে, তাহলে লুচিটা সাঁটবে না। তোমাদের বাড়িতে
ভালোই লুচি এবং ছোলার ডাল সবাই করতে পারি, তাও তোমাদের সঙ্গে ছোট্ট করে রেসিপিটা আমি শেয়ার করলাম। আরেকটা লুচি বেলে নিচ্ছি। চলো আমার লুচি বেলা তো হয়ে গেলো, চলো এবার তেলটা ওদিকে গরম হয়ে এসছে, আমি তেলের মধ্যে লুচিগুলোকে এবার ছেড়ে দিচ্ছি। হালকা হালকা হাতে চামচটি দিয়ে লুচিটার ওপর হালকা হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি, তাহলে লুচিটা ভালো করে ফুলে। বেশি ডিপ করলে তেলের মধ্যে তাহলে লুচি ফুলবে না, হালকা হাতে এরমভাবে লুচিটাকে নাড়াতে হবে, তাহলে লুচি খুব সুন্দরভাবে ফুলবে, ফুলকো ফুলকো লুচি হবে এবং ভালো হবে। আমি জাস্ট হালকা ওপর লাল করছি, খেতে ভালো লাগে, সাদার থেকে একটু লাল হলে খেতে ভালো লাগে। আরেকটা লুচি ধরে চললো আমাদের, এটাও কি সুন্দর ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছ। আটা ঠিকঠাক মাখা থাকলে খুব সুন্দর লুচিটা হয়। ঠাকুররা মারা খুব সুন্দর বানিয়ে থাকে বাড়িতে লুচি আলুর দম, লুচি ছোলার ডাল আমার অত্যন্ত প্রিয় রেসিপি। চলো থালা আমরা সাজিয়ে নিই। আমাদের আজকে ডিনার তো রেডি হয়ে গেল। তোমাদের বাড়িতে কে কী খেয়েছো ডিনারে একটু প্লিজ কমেন্টে জানিও। আরও রেসিপি পেতে তুমি আমাদের প্লিজ কমেন্ট করো কমেন্ট সেকশানে গিয়ে, তাহলে আমি নতুন নতুন রেসিপি আরও নিয়ে আসবো তোমাদের জন্য। যে যা দেখতে চাও তাই কমেন্ট করো, আমি চেষ্টা করবো এই রেসিপিগুলো আনার। চলো আমরা সার্ভ করে নিয়েছি খাবারটা। চলো এবার আমি আমাদের লুচিটাকে খেয়ে দেখাই ভালো হলো কি কী হলো, আমি তোমাদের খেয়ে বলছি। কত সফট লুচিটা হয়েছে দেখতেই পাচ্ছ, লুচিটা যখন আমি খেলাম বুঝতে পারছো। ভিডিওটা দেখার পর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।